ফ্রিজে ছিল দুটো ডিম আর আমরা ছিলাম 5 জন। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা 5 জনে এক থালা করে পেট ভরে ভাত খেলাম ওই দুটো ডিমের ঝোল বানিয়ে। কিছু পটল পড়েছিল, পটলগুলোকে নিয়ে নিলাম আর একটা আলু নিয়ে দুভাগ করে কেটে নিলাম, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিলাম। তারপরে দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি দুটো ডিম, ফাটিয়ে নিলাম। তার সাথে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর 2 থেকে আড়াই চামচের মতো বেসন, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো। এখানে আমি কোনো সোডা ইউজ করিনি, তোমরা চাইলে একটু বেকিং সোডা ইউজ করতে পারো। তারপরে এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ডিমের বড়া ভেজে নেবো। দেখো বেকিং সোডা দিইনি, তাও বড়াগুলো বেশ ভালোই ফুলে গিয়েছিল। সোডা দিলে আর একটু বেশি ফুলতো। এরপরে চলো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে, পটল আর আলুটা একটু ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে। ভাজা হয়ে গেলে পটল আলু তুলে নেব। তারপরে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর তার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর টমেটো কুচি দিয়ে সমস্ত গুঁড়ো মশলা এখানে দিয়ে দেবো। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু মৌরি গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। টমেটোটা যাতে গলে যায় সেজন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ওই 1-2 মিনিটের মতো। তারপরে পটলগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে একটু গরম জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো যাতে পটল আর আলু দুটোই সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখো এখানে ডিমের বড়াগুলো দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ফোটালেই হয়ে যাবে। ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, ধনেপাতা থাকলে তোমরা অবশ্যই ধনেপাতা দিও। ব্যাস রেডি হয়ে গেল 1 বাটি ডিমের বড়ার ঝোল। এই ঝোল দিয়ে 1 থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে।